তুমি কোথায় পাখিরাজ? আমি যে তোমাকে দেখতে পাচ্ছি না পাখিরাজ। ওগো পাখিনি, তুমি হাসলে আমি হাসি, তুমি কাঁদলে আমি কাঁদি, তাই তো আমি তোমাকে খুঁজি। কোথায় তুমি পাখিনি? ওগো পাখিরাজ, তুমি একবার এসে আমাকে দেখা দাও না পাখিরাজ, নয়তো আমি বাঁচবো না পাখিরাজ। তুমি কোথায় পাখিরাজ? ও আমার পাখি রে, আমার পাখি রে, তোরে খুঁজে নাই আমার বনের মাঝি তো ওগো পাখিরাজ, তুমি কোথায় পাখিরাজ? আমি তো তোমাকে দেখতে পাচ্ছি না পাখিরাজ। ওগো পাখিরাজ, একবার এসে দেখা দাও না পাখিরাজ। হ্যালো হ্যালো, ও আমার পাখি রে, আমার পাখি রে, তোরে খুঁজে নাকি পাই কমর বনে মাঝে পাখি তোরে খুঁজিয়াবে। পাখি, তুমি কোথায় পাখি? ওগো পাখিরাজ, তোমার তুমি কোথায় পাখিরাজ? আমি যে তোমাকে ছাড়া বাঁচবো না পাখিরাজ। একবার এসে দেখা দাও না তোমার এই পাখিটিকে। কোথায় তুমি পাখিরাজ? ও আমার পাখি রে, আমার পাখি রে, তোরে খুঁজে নাকি পাই কমর বনে মাঝে পাখি তোরে খুঁজিয়াবে। আমি তোমার দেখা পাচ্ছি না পাখিনি। তোমাকে দেখতে পাচ্ছি না পাখিরাজ। একবার এসে দেখা দাও না। আমি যে এই সারা বন তন্ন তন্ন করে খুঁজেছি, কিন্তু তোমাকে কোথাও দেখতে পাচ্ছি না পাখিরাজ। ও বনের পাখি রে, আমার পাখি রে, তোরে খুঁজে নাকি পাই কমর বনে মাঝে পাখি তোরে খুঁজে নাকি পাখিনি। আমি কোথায় পাখিরাজ? পাখিনি, আমি তো তোমার দেখা পাচ্ছি না পাখিনি। ও আমার সাথী রে, আমার সাথী রে, তোরে খুঁজে নাকি পাই আমার বনে মাঝে সাথী তোরে খুঁজিয়াবে। পাখিনি, ওগো আমি পাখিরাজ, সারাটি বন তোমাকে খুঁজে বেড়াচ্ছি পাখিনি, তোমার দেখা যে পাচ্ছি না পাখিনি। ওগো পাখিরাজ, হ্যাঁ? আমিও যে সারা বন তোমাকে তন্ন তন্ন করে খুঁজেছি, কিন্তু কোথাও দেখা পাইনি। পাখিনি, বলো তার আগে পাখিরাজ। বলো তোমার মুখটা তো মলিন কেন পাখিনি? ওগো পাখিরাজ, তুমি যে 7 দিন ছিলে না, আর এই 7 দিন আমি যে কোনো আহার করিনি। তোমার জন্য কি করতে পারি পাখিনি? পাখিরাজ, হ্যাঁ? আমাকে কিছু আহার এনে দেবে? একে বলছো আমি আহার পাখিনি? করবো। এই কমল মাঝে কোনো হার নেই পাখিনি, এই কমল মাঝে আমি তোমাকে কিভাবে হার এনে দেবো পাখিনি? ওগো পাখিরাজ, এরকম ভাবে বলো না। আমি জানি এই কমলগুলোর মাঝে কোনো আহার নেই, তবে আমি এও জানি পাখিনি, তুমি যদি চেষ্টা করো অবশ্যই পারবে। পাখিনি, তুমি বোঝার চেষ্টা করো পাখিনি, আমি তো বলছি এই কমল মাঝে কোনো হার নেই পাখিনি। পাখিরাজ, হ্যাঁ? আমার জন্য হলো একটু চেষ্টা করো। ঠিক আছে পাখিনি, তুমি যখন এত করে বলছো, দেখি এই কমল মাঝে তোমার জন্য আহার সংগ্রহ হতে পারি কিনা। পাখিনি, বলো ওই তো দেখা যাচ্ছে কমল বিল, সেই বিলে গিয়ে তোমার জন্য আদার সংগ্রহ হতে পারি কিনা। তুমি কিন্তু আমার সাথে যাবে পাখিনি। ঠিক আছে পাখিরাজ, আমি যাব। ঠিক আছে, তাই চলো। ওরে কানে ছেড়ে পাখিনি
পদারে এর লাগিয়ায় কি পাখিনি যে বলছে রে কথা আইরে পাখিরা রাজে কাছে উতার যা মন কর গো চলে এওয়া পাখিনি ওগো পাখিরাজ, কি হয়েছে পাখিনি? তুমি আমাকে কি আর দিলে পাখিরাজ? কেন পাখিনি? আমি তোমাকে অনেকটাই ভালো আদর দিয়েছি পাখিনি। আমার শরীর যে পিছে চলে যাচ্ছে পাখিরাজ। পাখিনি আমি তো বলছি আমি তোমাকে খারাপ কোনো হার দেইনি পাখিনি। ওগো আমি তোমাকে অনেকটাই ভালো আদর দিয়েছি পাখিনি। আমাকে বাঁচাও পাখিরাজ, আমি বাঁচতে চাই পাখিরাজ। পাখিনি 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 আমি আমি খারাপ কোনো হার দেইনি পাখিনি। আমি তোমাকে অনেকটাই ভালো আদর দিয়েছি পাখিনি। ওগো পাখিরাজ, পাখিনি আমি যে আর সহ্য করতে পারছি না পাখিরাজ। না পাখিনি আমি 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 তোমাকে অনেকটাই ভালো আদর দিয়েছি পাখিনি। ভালোবাসার মানুষ কখনো খারাপ আদর দিতে পারে পাখিনি? তাই তো বলছি আমি তোমাকে খারাপ কোনো আহার দেইনি পাখিনি। আমি তোমাকে অনেকটাই ভালো আদর দিয়েছি পাখিনি। পাখিনি আমি তোমাকে ভালো করবো পাখিনি। খাইছে রে পাখিনি পাখি অন্তর যা আই লিহিয়া আহারে কি নায়া করছে রে পাখিনি
পাখিনি আমি তোমাকে ভালো করবো পাখিনি। তুমি তো জানো পাখিনি আমি তোমাকে অনেকটাই ভালোবাসি পাখিনি। পাখিরাজ আমাকে বাঁচাও বাবা। পাখিরাজে বলছে রে কথা হাইরে পাখিনি হিরো কাছে হাইরে যেহি কাল হইতে করছো দয়াহার পাখি সেইখানে কে যাও চলে পাখি পাখিরাজ আমাকে বাঁচাও বাবা। আমার শরীর থেকে চলে যাচ্ছে বাবা। আমি যাবো পাখিরাজ। সেই কথা শুনিয়ারে পাখিরি হাইরে সেইখানে কে যাইল হাইরে সেইখানে যাইয়া রে পাখিনি পাখিনি আমরা তোমার মাঝে চলে এসেছি পাখিনি। আমাদের তো ভয় রে পাখিনি। তুমি আদরে ফেলে দেবো পাখিনি। আমার অনেকটাই ভালো লাগবে। সেই নায়া ফেলে গো দিয়া পাখি ভালো হইয়া গেল হাইরে সেই নায়া ফেলে গো দিয়া পাখি ভালো হইয়া গেল পাখি। তুমি আদারে ফেলে দাও পাখিনি। তোমার অনেকটাই ভালো লাগবে তাই তো বলছি তুমি আদারে ফেলে দাও পাখিনি। আমি তো বলছি তুমি আদারে ফেলে দাও পাখিনি। তোমার অনেকটাই ভালো লাগবে পাখিনি। পাখিনি পাখিরাজ এখন তোমার কেমন লাগছে পাখিনি? ওগো পাখিরাজ হ্যাঁ আমার যা আগের চেয়ে অনেকটুকুই ভালো লাগছে। পাখিনি আমার জন্য একটাই ভয় লেগেছিল পাখিনি। তুমি তো সেই সেবের মাথার মনে খেপেছিলে পাখিনি। তুমি তো জানো আমি তোমাকে কতটুকু ভালোবাসি পাখিনি। তাই হ্যাঁ ওগো পাখিরাজ তুমি যে বললে যে তুমি আমাকে অনেকটুকুই ভালোবাসো, অনেকটাই আর আমি ভালোবাসি। যদি মারা যাই তুমিও বাঁচবে না। ওগো পাখিরাজ তুমি আমাকে কতটুকু ভালোবাসো, ভালোবাসার প্রমাণ দিতে পারবে? একে বলছো পাখিনি আমি তোমাকে ভালোবাসি আমার জীবনের চাইতে বেশি। তাহলে প্রমাণ দাও কতটুকু ভালোবাসো।
সভাপতি শহীদ মিয়া ভালো টাঙ্গাইলে তার বাড়ি। সেক্রেটারি কামরুল মিয়া ভালো টাঙ্গাইলে তার বাড়ি। ম্যানেজার হইয়া সাপ কমিয়া ভালো টাঙ্গাইলে তার বাড়ি। পরিচালক নাল মিয়া গো ভালো টাঙ্গাইলে তার বাড়ি। পরিচালক মাইদুল গমিয়া ভালো টাঙ্গাইলে তার বাড়ি। দলের মালিক শাহজাহান সিরা ভালো টাঙ্গাইলে তার বাড়ি। তাদের চরণে গয়া ভালো হাজার বর্ষা লাভ। সভা করে বলছেন গদর্জ ভালো হিন্দু মুসলমান। মুসলমানের আলে গোসালা ভালো হিন্দু কেন নাম। ওরে আই সপদা মাগব অডরা সরে। আমার কাছে টুকু ভাই ভালা সবাই আমার কাছে টুকু ভাই ভালা। ও আমার মামি গো ও আমার মামা গো ও আমার মামি গো ও আমার মামা গো সবার কাছে বলে যাই ধানের মার্কায় আমি একটি করে বুড় চাই। ধানের মার্কায় আমি একটি করে বুড় চাই। ও আমার খালা গো ও আমার খালু গো ও আমার মামা গো ও ফুপু আম্মা সবার থেকে আমার কাছে টুকু ভাই ভালা 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 সবার থেকে আমার কাছে টুকু ভাই ভালা। প্রভু আপনি আমায় স্মরণ করেছেন প্রভু। আমি তোমাকে স্মরণ করেছি। কেন স্মরণ করেছি জানতে চাও? জানতে চাই প্রভু। তুমি আমাকে জলদি করে সেবা দাও। আমি তোমার সেবা ভক্ষণ করে আমি যাব কৈলাস নগর ধর্ম প্রচার করতে। তার পূর্বে যে আপনার সঙ্গে আমার কথা আছে প্রভু। এক কথা আছে, তুমি হলে আমার অর্ধাঙ্গনী। তোমার কথা আমি অবলম্ব মস্তকে পালন করে তবেই যাব মানুষের কল্যাণের আলোচনা করতে। প্রভু আমি যে আপনার সঙ্গে যেতে চাই ওই কৈলাস ভবনে। এ কি বলছো তুমি? হ্যাঁ প্রভু। হঠাৎ করে তোমার মনে কেন এই বাঞ্ছা হয়ে উঠেছে তুমি আমার সাথে যাবে কৈলাস নগর ধর্ম প্রচার করতে? কেন তুমি কি পারো না আমাকে সচ্চাই বিধায় দিতে? আমি যাব মানুষের কল্যাণের আলোচনা হ্যাঁ করতে। প্রভু আমার মনে সাধ জেগেছে আপনার সঙ্গে কৈলাস ভবনে যেতে। তোমার মনে সাজ জেগেছে আমার সাথে কৈলাস
নগর যেতে হ্যাঁ প্রভু। তুমি যেতে পারো, আমার 3টি শর্ত রয়েছে। 1000 শর্ত আমি মাথা পেতে নেব প্রভু। তুমি কি পারবে আমার শর্ত তামিলি করতে? নিশ্চয়ই পারবো প্রভু। আমার প্রথম শর্ত হলো, আমার পুষ্পরথে সওয়ার হয়ে যখন তুমি আকাশপথে গমন করবে, তখন তুমি পাতালের বালি গণনা করতে পারবে না। বেশ প্রভু, আঁকি বন্ধ করে রাখবো। দ্বিতীয় শর্ত, আমার পুষ্পরথে সওয়ার হয়ে যখন তুমি আকাশপথে গমন করবে, আকাশের তারা পাতালের বালি গণনা করতে পারবে না। ঠিক আছে প্রভু, এই শর্ত আমি মাথা পেতে নিলাম। 3 নম্বর শর্ত, আমি তোমাকে যেখানে রেখে ভক্তের বাড়িতে যাব, সেখান থেকে ফিরে না আসা পর্যন্ত তুমি এক পাও কোথাও যেতে আমি পারবে। কোথাও যাব না প্রভু। বেশ পার্বতী, আর বিলম্ব নয়, তুমি তোমার অন্তরাকে বন্ধন করে আমার পুষ্পরথে সওয়ার হও। আমি তোমাকে এখান থেকে নিয়ে যাব সেই কৈলাসনগর ধর্ম প্রচার করতে। ঠিক আছে প্রভু। ও কি হা হা গা হাই গো লো গো লো লো, যাহা হাই রে শিবাস্তা কহিলা হাস ও হো লো লো। জমকে জমকে জলে মন শিবে শিবে তুমি পার্বতী, বলেন প্রভু। এই তোমরা কৈলাসনগরে এসে পড়েছি। তুমি এখানে কিছুক্ষণ অপেক্ষা করবে, আমি যাব ভক্তের বাড়িতে। সেখান থেকে ফিরে না আসা পর্যন্ত তুমি এক পাও কোথাও আমি যেতে পারবে না। কোথাও যাব না প্রভু, আমি এখানে থাকবো। আমি আপনার সঙ্গে এসেছি আপনার চরিত্র দেখতে, কেমন করে এই পাতালপুরি কি করেন আমি সচক্ষে দেখে, তবে আমি এখান থেকে চলে যাব। প্রভু আপনি এসেছেন? আমি এসেছিলাম আমি কৈলাসনগর ধর্ম প্রচার করতে। সেখানে আসা মাত্র আমার শরীরটা পদ্ম ক্লান্ত হয়ে পড়ে, তাই তো আমি মনে মনে স্থির করি কোথায় গিয়ে একটু বিশ্রাম করব। আমি তোমার বাড়িতে এসেছি, আমাকে একটি শয্যা পেতে দাও, আমি কিছুক্ষণ বিশ্রাম করব। আসেন প্রভু। মহাবলী, সত্যি আজ আমি বড় ক্লান্ত মহাবলী।
একই পার্বতী, হঠাৎ করে তুমি এখানে এসে পড়েছ। তুমি আমার সাথে কথা দিয়েছিলে আমি যে পর্যন্ত তোমার ভক্তের বাড়ি থেকে তোমার কাছে ফিরে না যাবো এ পর্যন্ত এক পাও কোথাও যাবে না। ছি প্রভু ছি, আপনার চরিত্র যে এত নীচ আমার কখনো জানা ছিল না। পার্বতী, হ্যাঁ প্রভু, আমার জল পিপাসা লেগেছিল, তাই আমি এই কুটিরে এসেছিলাম জল পিপাসা মেটানোর জন্য। এসে দেখছি এই নারীর সঙ্গে আপনি ঢলাঢলি করছেন। কি বলছো তুমি? ছি, পার্বতী, ভুলে গেছো দিবাদেবী মহাদেবের অঙ্গনী হয়ে এত বড় কথা। এই দিবাদেবকে তুমি কিভাবে বলতে পারলে? এই নারীকে তুমি একটি বার জানতে চাও? জানতে চাই ওই নারীর সঙ্গে আপনার কি সম্পর্ক? সম্পর্ক? এই নারীর সাথে আমার কি সম্পর্ক? হ্যাঁ, আমি জানতে চাই। তুমি একটিবার ওই নারীকেই জিজ্ঞাসা করে দেখো এই দিবাদেব মহাদেবের সাথে এই নারীর কি সম্পর্ক রয়েছে। এই নারী, কে তুমি? কে তোমার নাম? কে তোমার পরিচয়? আমি তোমার মহামণি, মহামণি? কোন মহামণি? পালাতো মেয়ে। ও, তুমি সেই মহামণি। যাক, আমি ভুল করে ফেলেছি, আমাকে তুমি ক্ষমা করে দাও মা। আমি তোমাকে চিনতে পারিনি। ঠিক আছে, প্রভু, আমার মেয়ে মহামণি আমাকে ক্ষমা করে দিয়েছে, এবার আপনি আমাকে ক্ষমা করে দিন। ওঠো পার্বতী, ওঠো। মহামণি তোমাকে ক্ষমা করেছে, এই মহাদেব কি তোমাকে ক্ষমা না করে পারে? মহামণি, তোমার মা জননী তোমাকে চিনতে পারেনি, তাই তো তোমার মা তোমাকে না চিনতে পেরে অনেক কটু কথা বলে ফেলেছে। তুমি তোমার মাকে মার্জনা করে দিয়ে এখান থেকে চলে যাবে দেশে দেশান্তরী হয়ে। তবে একটি কথা মনে রাখবে, এই দিবাদেব মহাদেবের ধর্মের বাণী সমস্ত ভক্তের কানে পৌঁছাতে পারলে তোমার স্থান হবে ওই স্বর্গধামে। বিদায় মহামণি, বিদায়। ঠিক আছে। ঠিক আছে, পার্বতী, বলেন প্রভু। দেখতে পেরেছো আমার পেরেছি। মহামণি ধর্মের বাণী নিয়ে এখান থেকে চলে গেল দেশে দেশান্তরী হয়ে। আর এখানে আমরা অপেক্ষা করবো না, তুমি তোমার অন্তরকে বন্ধন করো, আমরা চলে যাব সেই পঞ্চবর্ষ। বেশ প্রভু, তাই হোক। শিব গিয়েছিল